জানো তো বন্ধুরা, মেয়েদেরকে কই মাছের সাথে তুলনা করা হয় কেন, সেটা কি জানো? কারণ কই মাছ হচ্ছে সহজে মরে না, ওকে জল থেকে তুলে দিলেও মরবে না। ঠিক সেরকমই মেয়েদেরকে তুমি শত কষ্ট দিলেও কিন্তু মেয়েরা সহজে মরে না, সব কষ্ট সহ্য করতে পারে, তাই জন্য এরকমভাবে বলা হয়। তো যাই হোক, এখানে আমার কই মাছটাতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এটাকে ভাজা হচ্ছে। বাট আজকের রেসিপিটা আমি রান্না করব না, আমি জাস্ট মাছটা ভাজতে দিলাম, এটা মাম্মাম বানাচ্ছে। তো এখানে কই মাছগুলো এক এক করে ভেজে ওলট পালট করে আমরা এটাকে তুলে এবার রেখে দেব। তো কই মাছ আমার খাওয়া হয়েছে কিনা ছোটোবেলায় ঠিক আমার মনে নেই, বা আমার বাড়িতে খেয়েছি কিনা আমার মনে করতে পারছি না। তো আজকে আবার খাওয়া হচ্ছে এটা। তো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত এই দিয়ে আমরা এই মিশ্রণটাকে বেটে নেব। এবং এই মিশ্রণটাতে অল্প করে একটু নুন দেব, কারণ এতে আছে কালো সর্ষে। কালো সর্ষেতে একটু নুন দিলে তেতো লাগে না। তো জল দিয়ে আমরা মিক্সিতে ভালো করে এই পেস্টটা বেটে নিলাম। কত সুন্দর মিহি করে বাটা হয়েছে দেখো। আর এবার এখানে আমরা কড়াইতে গরম তেল করে নিলাম, দিয়ে ওই বাটা মশলাটা এখানে দিয়ে দেব। তো এই বাটা মশলাটা তেলে দেবার পরে ভালো করে হালকা একটু কষিয়ে নেব আমরা। তো এইটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি নুন, অল্প হলুদ গুঁড়ো, মানে পরিমাণ মতো যতটা লাগবে ততটাই। তো এবার এটাও একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ এই সর্ষে পোস্ত রান্নাতে হালকা একটু লাল লাল যে তেলটা হয়, তো ওটা আমার ভীষণ ভালো লাগে, কালারটা আরও সুন্দর করে দেয় রান্নাটায়। তো সে কারণে খুব অল্প করে দিচ্ছি, আমি বেশি দিইনি একদমই। তো যাই হোক, এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবে। একটু এরকম ফুটে এলে মানে মশলাটা, তখন দিয়ে দেবে টক দই। টক দইটা দিয়ে পরেও এটা কিন্তু একটু কষাবে। আর এটা টক দইটা দেওয়ার ফলে না টেস্টটা বেশ সুন্দর লাগে খেতে, আমার ভালো লাগে এটা। অল্প একটু চিনিও দিয়েছি, কারণ এটাতে দই দেওয়া আছে। তো যখন এরমভাবে তেল ছাড়বে, মশলাটা এরমভাবে কষানো হয়ে যাবে, ঠিক সেই সময়তেই পরিমাণ মতো জল তোমরা এখানে দিয়ে দেবে। তো জলটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দিও, কারণ তোমরা কতটা পাতলা করবে ঝোলটা বা কতটা চাপ রাখবে সেটা তো নিজের নিজের ব্যাপার। তাই তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে জলটা দিও। এবং এটা ফুটে এলে কই মাছগুলো দেবে, কিন্তু তার আগে এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা সেন্টটা ভালো লাগে। আর এবার এক এক করে কই মাছগুলোকে আমরা ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি সাঁতার কাটতে। কই মাছগুলো একটু সাঁতার কাটবে, পুকুরে তো নেমে গেছে। তো যাই হোক, এটা আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও, যারা খেয়েছো তারাও জানিও কেমন লাগে তোমাদের এটা খেতে। আর তোমরা কীরকমভাবে বানাও, তেলকই তো শুনেছি অনেকেই বানায়, তো তেলকই আমি কখনো খাইনি, একদিন ট্রাই করব। তোমরা তেলকই ছাড়া আর এভাবে এই রেসিপি ছাড়া কীভাবে বানাও এই মাছটাকে, তো সেটা অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর যদি কেউ আমার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাও, তাহলে অবশ্যই আমাকে জানিও যে কীরকম লেগেছিলো তোমাদের রান্নাটা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।